1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটি ছিল মানবতা, ভালোবাসা আর বেঁচে থাকার এক ভয়াবহ সংগ্রাম। চারদিকে গুলির শব্দ, মৃত্যু আর আতঙ্কের মধ্যে জীবন বাঁচাতে ছুটছিল মানুষ। সেই বিশৃঙ্খলার মাঝে ঝিনাইদহের নলডাঙ্গা বাজারে এক মানবিক ঘটনার জন্ম হয়। তরুণ পল্লী চিকিৎসক জহুরুল হক হঠাৎ দেখতে পান ক্ষুধার্ত কাঁদতে থাকা 5 বছরের এক কন্যা শিশুকে। পরম মমতায় তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরিচয়হীন সেই শিশুর নাম তিনি রাখেন সেবেরা। পথে কেন্দ্রে বেড়াচ্ছে কালী নলডাঙ্গার বাজারে। আমি তখন ওখানে ডাক্তারি শিখি এবং ডাক্তারি করি নলডাঙ্গার। তখন ওই মেয়েটার আমি বললাম যে মনি তুমি কেন্দ্রে বেড়াচ্ছ, তুমি বাড়ি কনে? তখন কত পরিচয় দিতে পারছে না, কনে বাড়ি বলতে পারছে না, মা বাবার নামও বলতে পারছে না, হিন্দু কি মুসলমান তাও বলতে পারছে না। তখন আমি ওর নিয়ে গেলাম, নিয়ে যে আমার বোর কাছে দিলাম। বোর তখন মা বলে দেখতো। আমার তখন বড় ছেলেটা কোলে, ওই কোলে আমার ছেলেটা কোলে করে নিয়ে বেড়াইতো। আমি তখন মানুষ করে ওর বড় হয়ে গেল, সংসারে নিজের মেয়ের মতো করে মানুষ করলাম। আমার বউ তো নিজের মেয়ের মতো করে মানুষ করলো। যে ক্ষতিকারী আমার ছোটকালে মা বাপ কিটা ছিল তাও জানি না। ওই ভাটপাড়ার ওই বুড়ি আমার মানুষ করলো, করতে করতে বুড়ি মারা গেল। বুড়ি মারা গেলে বুড়ির খানা হচ্ছে। সেই দিন আমি নলডাঙ্গার বাজার এসে যুদ্ধ 71 কি ওইটা জানি না, সেই সময় আমি নলডাঙ্গার বাজার এসে কাঁদছিলাম। ভাটপাড়াইতে যে চলে আইছি জ্ঞান নেই। তারপরে আমি সেই সময় ওই ছুরি ডাক্তার নিয়ে তো জোর ডাক্তারের কাছে দিলাম যে এর একটা ছেলে আছে, মানুষ করবে। কোলে কাকে নিয়ে আইসে তার বড় আমি মা করলাম, তার বাপ বললাম সে নিগাফানি করে যাই করে মানুষ ধানুষ করে বিয়ে থা দিয়েছে। তার আমি বাপ বলি, তার ছেলেকে ভাই বলি, তারা খুব আমার করে, যত্ন করে, আনা নেওয়া করে, দেখাশোনা করে। মানবিকতার টানে জহুরুল হক কোনো গোত্র বা জন্ম পরিচয় না জেনেই সেবেরাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। বড় হওয়ার পর সেবেরাকে বিয়ে দেন এবং এখন তিনি 5 সন্তানের জননী। কিন্তু এত বছর পর তার মনে একটাই কষ্ট, নিজের আসল পরিচয় তিনি এখনো জানেন না। এখন আমার 5টা সন্তান, 4টে মেয়ে, একটা ছেলে। তারা আমার দেখাশুনো করে, নেয়, খবর দিলি যায়, যা গেলি যা মাইসারে জোটে খাওয়ায় মায় দেয়, কাপড় চোপড়ও দেয়। 6 ভাই বোনের মধ্যে সকলেও বড়, আমার নিজের মেয়ের মতো করে আমি তার মানুষ করেছি। এবং আমি পাকা গ্রামে বিশারদ নাম করে একটা ছেলের সঙ্গে আমি তার বিয়ের কথাবার্তা হয়। তারা অনুষ্ঠান করে আমার বাড়ি যে বিয়ে করে বরযাত্রী, যে আমি খুব আনন্দ সহকারে গায়ে হলুদ দিয়ে বিয়ে শাদী দিই। সংসারটা খুব ভালো। এখনে গরু ছাগল হাঁস মুরগি দিয়ে বাড়ি ঘর পাকা করেছে কষ্ট করে। এবং আমি তার সবসময় দেখাশুনো করি। বাড়ি অনুষ্ঠান, আমার যে কোনো অনুষ্ঠান হলেই সে আমার জামার মতো করে, মেয়ের মতো করে, সকলেই বড় হিসেবে তার বড় দায়িত্ব পালন করে এবং সব ভাই বোনই তার ভালোবাসে। আজও সেবেরা খাতুন তার পালিত বাবা জহুরুল হকের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছেন। পরিবারের যে কোনো উৎসব বা অনুষ্ঠানে সন্তানদের মতোই তাকে ডেকে আনেন তিনি। তবে নিজের জন্ম পরিচয় না পাওয়ার বেদনা তাকে প্রতিনিয়ত তাড়া করে। যদিও সেবেরাকে কখনো আলাদা মনে করেননি জহুরুল হক। আমরা নিজের সন্তানের মতো করে তার দেখাশোনা করি এবং এখন আল্লাহর মধ্যে খুব ভালো আছে এবং আমি তার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য এবং কামনা করি। সে জামের মতনই যত্ন করে। তার 5টা ছেলে ফেলে তার চাইও আমাদের বেশি যত্ন করে। সেই ফলেই আমরা চলাফেরা এ পর্যন্ত করতেছি। যান যেটা হয় সেইটা দেয়। তাদের আমরা সবসময় খোঁজ খবর রাখি, আমার নিজের বোনের মতন দেখাশোনা করি। আমি সে নিজেও জানি না সে কোন ধর্মের কোন বর্ণের। আমার পিতা তাকে সন্তানের ছেলে লালন পালন করেছে। আমরা তাকে সবসময় মনে রাখি এবং সবসময় তাকে মনে রাখবো। আমি তার সুস্থতা ও মঙ্গল কামনা করি। মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে এটি শুধু যুদ্ধ নয়, মানবতার ইতিহাসও। জহুরুল হকের মতো মানুষেরা সেই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। রক্তের সম্পর্ক ছাড়া ভালোবাসা যে নতুন পরিবার গড়ে তুলতে পারে, সেবেরার গল্প সেটি মনে করিয়ে দেয়।